আহমদ শহীদ সকলের সামনে মাথা নুয়াইতলা আল্লাহ ছাড়া আগে বড় বদল হিসাবে ভারত থেকে দমক দমক দিতা এখন গোবিলপুর হিসাবে দমক দেন আল্লাহ তার হায়াত দেখবা জুড়ে সুবহানাল্লাহ। আপনারা হয়তো ভয় করডায় তোমার হেমন্ত যেমন্ত এই সেই ও ওতা হতা ইটা আমি ডরাইবার মানু না, আমি আউয়া মানু না। সিলটি কোনো ব্যাঠার হিম্মত নাই বদর বাইশ গোবিলপুরীতে হারাই দেওয়া জুড়ে সুবহানাল্লাহ। সিলটির বাপ হইয়া বোয়া তুমি জুড়ে সুবহানাল্লাহ। আসামের যতটা মুখ্যমন্ত্রী আইসন তোমার তান দেখা আছে। তরুণ গগৈ আমার বাড়ি 13 বার 8 বার, মন্ত 6 বার, আর এলকুড়ি যোগ্য মুখ্যমন্ত্রী তো আমার মানুষ, আমার নানি সাজুর নাই আমার। আমি একজন প্রকৃত মুসলমান, মানবতাবাদী মানুষ, প্রাণবাদী মানুষ, মুসলমানের ঐক্য করার মানুষ। আর যে তুমি আমার শহীদরে নইলেই ভাই তোমার মার ফেটর ওইসব তোমারে মায়া করবো, আমি দুধ ভাত খাওয়াইবো, আমি মহব্বত করবো, সম্মান করবো। তুমি যে দমক মারি নয় লইবে আমার, আপনারা জানেন হেমন্ত নাইতে পারবো না আমারে। তুমি তাহলে খোঁজেন দেখি তার বাপ, তার দাদা, তার 14 চিড়ি বাসখান দিয়ে দৌড়াইছে গোবিলপুরে। আমি ফেস কি জানি না বুঝলেন কথা। গোবিলপুরি 152 ফেস জাননেওয়ালা যেটা সুবহানাল্লাহ। ইটা আবার খুদাদার জিনিস, ইটা আবার বাপর দোয়া, বাপর দোয়া লইয়া যুবক কখন মাই বাপর দোয়া মুস্তাজাব জুড়ে কও সুবহানাল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ادعوني أستجب لكم وقال الله تعالى قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تعالى أطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين وقال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين
وقال الله تعالى أقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة أشيلا وقال الله تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة وفي مقام آخر طلب العلم فريضة على كل مسلم ومسلمة وفي مقام الآخر لا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا ولا تجششوا وكونوا عباد الله إخوانا وفي مقام الآخر المجاهد من جاهد نفسه في طاعة الله وفي مقام الآخر الصلاة قرة عيني وفي مقام آخر أفضل الذكر لا إله إلا الله وأفضل الدعاء الحمد لله وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد جرشره اللهم صل على سيدنا ومولانا محمد سيدنا ومولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه দিলে জানে কলিমার জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাকসুদা ইল্লাল্লাহ লা মা'বুদা ইল্লাল্লাহ লা মাহবুবা ইল্লাল্লাহ লা মাতলুবা ইল্লাল্লাহ লা মাশহুদা ইল্লাল্লাহ লা মাওজুদা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আল্লাহ 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 বড় বদলাই দে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আরো জোরে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু হাজিরি আল্লাহু নাজিরি আল্লাহু শাহিদি আল্লাহু মাই আল্লাহ আল্লাহ জোরে আল্লাহ 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 জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা খালিস মখলিস ভাবে তওবা করিয়া নেই সবাই ইনশাআল্লাহ দিলে জানে খ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, তিনি একা, তিনির কোনো শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে পুরা দাখিল হইলাম। আমি বেদিনী হইতে নারাজার বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনিলাম, আল্লাহর রসুল সকলের উপর ঈমান আনিলাম।
আল্লাহর কিতাব গুলার উপর ঈমান আনিলাম, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনিলাম, তকদিরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয় তার উপর ঈমান আনিলাম। বেহেশত দুজখ ঠিক, ফুলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সওয়াল জবাব ঠিক, কবরের শিফা ঠিক, এই সবগুলোর উপর ঈমান আনিলাম। বড় করে কও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ঈমানকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি জানিয়া না জানিয়া, যাহিরান বাতিনান, ছোট বড়, আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফি চাইছি, আমাকে মাফ করে দিন। আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোনো গুনাহ খাতা করব না, শিরিক করব না, বেদাত করব না, রসমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কারো উপর তহমত লাগাবো না, গান বাজনা করব না, শুনব না, নমাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাব না, ঘুষ খাব না, মদ খাব না, গঞ্জা খাব না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। বড় করে কও ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করে দিন। আমি বাইআত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বাইআত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের হাতে। তরিকা চিশতিয়া, চিশতিয়ায় সাবিরিয়া, চিশতিয়ায় নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে ইয়া আল্লাহ আমার তওবাকে কবুল করুন, আমার তওবাকে তওবাতান নাসুহা বানায়া দিন, আমার বাইআতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। দিলে জানে আস্তাগফিরুল্লাহ, বড় করে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। খেয়াল করবেন মুমিন মুসলমান, আমরা 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করব। সকালে হাত উঠান, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা কাজা নামাজকে আদায় করব ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলব ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় মাদক দ্রব্য বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হিরোইন, চুরুস, ইয়াবা, ট্যাবলেট বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় সুদ, ঘুষ, বন্ধন বর্জন করব, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল আল্লাহ শরীফ সকালে 100 বার, বিকালে 100 বার,
রোজ 200 বার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ আমরা পড়ব সবাই বলেন ইনশাআল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস 200 বার পড়লে 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে। বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মওতের সময় ঈমানের সাথে মওত হবে। ওলি আওলাদ গণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নিচে 200 বার, মাঝামাঝি 500 বার, ওরদে 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়িয়া দেখো মুমিন মুসলমান 200, 500, 1000 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া শরীর মালিশ করিয়া দাও। শারীরিক বেমার আল্লাহ চায় শিফা হয়ে যেতে পারে। জোরে বলো সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফের যাকাত দাও 1,24,000। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করো। কুল আউযু বিরাব্বিল ফালাকের যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করো। কুল আউযু বিরাব্বিল নাসের যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করো। আয়াতুল কুরসির যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করো। আমানার রাসূলুর যাকাত 1,24,000 দেওয়ার চেষ্টা করো। আয়াতে কারিমা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিনের যাকাত 1,24,000। একটা যাকাত, 2টা যাকাত, 3টা যাকাত, 4টা যাকাত, 5টা যাকাত, 10টা পরিমাণ যাকাত দেওয়ার চেষ্টা করো ইনশাআল্লাহ। সাইরো কুলের যাকাত, আয়াতুল কুরসির যাকাত, আমানার রাসূলুর যাকাত, আয়াতে কারিমার যাকাত দিয়া দেখো মুমিন মুসলমান বিজলির মতো, কারেন্টের মতো কাজ করবে। জোরে বলো সুবহানাল্লাহ। সকালে 600, বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব সবাই বলি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা ওয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি 100 বার। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আমি বিশ্বনবী, আমি সোনার নবীজি, আমি নবী রোজ 70 বার তওবা করি। অন্য হাদিসের মধ্যে আমি রোজ 100 বার তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ। বিশ্বনবীজি যদি সোনার নবী যদি 70 বার অথবা 100 বার তওবা করেন, আমরা সাধারণ মানুষ আমরা লক্ষ বার তওবা করলেও কম হইব। সুবহানাল্লাহ। ইস্তেগফার করলে রিজকের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করলে মালের মধ্যে বরকত হয়, ইস্তেগফার করলে আওলাদের মধ্যে বরকত হয়, জীবন প্রবাহের মধ্যে বরকত হয়। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আমরা পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 100, বিকালে 100 দিলে জানে পড়িবাই। নিচে 200, মাঝামাঝি 500, উর্দে 1000 বার দুরূদ শরীফ পড়িবাই। সম্ভব হইলে 2000 বার, আরো সম্ভব হইলে 3000 বার, আরো সম্ভব হইলে 4000 বার অথবা 5000 বার চেষ্টা করো ভাই ডেইলি দুরূদ শরীফ পড়ার। পড়িয়া দেখো মুমিন মুসলমান দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। দুরূদ শরীফ বেশি পড়িলে সোনার নবীজির সাথে আমাদের মহব্বত হাসিল হয়ে যাবে। দুরূদ শরীফ বেশি পড়িলে সোনার নবীজির খাবি জিয়ারত আমাদের নসিব হয়ে যেতে পারে। জোরে কও সুবহানাল্লাহ। আমি এখন ইসলামী বয়ান করি।
35 সাল থেকে আল্লাহর হুকুমে বয়ান করিয়া 2017 ইংরেজির থেকে হার্টও ব্যবহার ধরছে। ডাক্তারে কইছে হুজুর আপনার সংখ্যা কমায় না, 11 ঘন্টা 9 ঘন্টা বনির জামাই 4.5 তো স্বাভাবিক। এরপরে সময় সুযোগ পাইলে 2-2.5 জায়গা। কোনদিন যদি কোনো কবিলপুরি সাহেব তকরিরও হয়তো মারা যাইতাম পারি। সুবহানাল্লাহ। যাই হোক, আমার বয়স কম না বেশ না। তোমার বয়স কত? খাও জলদি, বিয়ে হইতে এখন জলদি খাও। 70 আমার 64 রানী আর 63 হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার থেকে গেছে নিগা। নবীজির বয়স হওয়ার পরে আমার পরীক্ষা হইছে, এটা আমি কইতাম না। যাই হোক, আমি ইসলাহি বয়ান করি আর আমার বাসান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহি তাই না আমার হইসইন রাত 1:30 মতিনগর তাকিয়া আমরা দুজনে ক্রস করছি। আমার বাদর দিন ডাকিয়া কইসইন, ওহা তোমার বাপে বেশ লম্বা লম্বা তকরির করছেন। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আমার বাপ টাইম ভাইসইন কম। গবিলপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি আগর জমানাত মাইক আসলো না, বন্ডা যায় আওয়াজ করে 10,000 মানুষ। গবিলপুরি সাহেবে ওয়াজ করলে 10,000 জায়গার সামনে খালি রাখা তো ফাল মারি যেইটা। সুবহানাল্লাহ। আমার আবার সাদি সাহেব কইলা তুমি বাফল্লাহ নিলা করিও না, কিছুদিন বাঁচিয়া থাকো। যাই হোক, আমি এখন ইসলাহি বয়ান করি, সারা রাত তো ওয়াজ করো। বিয়ালিবেলা যদি ফজরের নামাজ থাকে না, ফজর ওয়াক্ত মুসলমানের এলাকা মহল্লা বিরান ওয়াজ করো, খুব ভালো জিনিস। কিন্তু আজকের এই মুবারক ইসলামী সংহতি সম্মেলন সর্বদলীয় কনফারেন্স, এই মহতি কনফারেন্সে আমার বিনম্র অনুরোধ থাকলো আপনারা 5 ওয়াক্তের নামাজ সুন্দর করে আদায় করবায় মসজিদে গিয়া জামাতের সাথে সবে আবার হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ বড় করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা জানেন আমি সর্বপ্রথম 35 সাল আগে পুরা আসামের মুসলমান, পুরা উত্তর পূর্ব ভারতের মুসলমানের ঐক্যের ডাক পাইলে আমি দেওয়ালা রামপুরি জামাত, দেওবন্দি জামাত, জমিয়তে উলামা, নাদওয়াতুত তামির আর আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এখানে আমি ব্যাখ্যা করি দিই। জামাত উলামাহীন হইল সংস্থা। ভারতবর্ষ থেকে যখন 850 বৎসরে মুসলমানদের দুর্দান্ত প্রতাপশালী রাজ সরে গেল, মুসলমানের শিক্ষা, মুসলমানের মাদ্রাসা, মুসলমানের মাকাতিব, মুসলমানের মাসাজিদ, মুসলমানের তাহদিব ও তামাদ্দুন সংস্কৃতি সভ্যতা টিকায়া রাখার লাগিয়া 1919 খ্রিস্টাব্দে বোম্বাই শহরের নিকটে যে কনভেনশন হয়েছিল সবার জানা নাই, জানিয়ে নাও। এই কনভেনশন রামপুরি গ্রুপ, দেওবন্দি গ্রুপ, সাদিকপুরি গ্রুপ, লখনৌই নদভী গ্রুপ, এমনকি আজমির শরীফের গাদিনী শীন, এমনকি এটাও সবার জানা নাই শিয়া সম্প্রদায়ের মানুষ সবে মিলিয়া জামাত উলামাহীন প্রতিষ্ঠা করছেন ভারতবর্ষের মধ্যে মুসলমানের সভ্যতা এবং সংস্কৃতি রক্ষা করার লাগিয়া। জোরে কও সুবহান। এটা কিন্তু সকলের জানা নাই। আমি আমার জীবনের শেষ দিকে আইয়া আমি আমার বাপর 3টা জীবনী লেখার পরে 4 নম্বর ভাবে 1200 পৃষ্ঠার জীবনী লেখা হইব, এটা সারা হইবা। আর সামনে আমি আমার দাদা পীর সাহেব সিনোনি কুতুবুল আলম শাইখুল ইসলাম শাহনশাহে তরিকত, ভারতবর্ষের সবচেয়ে বড় স্বাধীনতা সংগ্রামী মুহাদ্দিসে কবির ওয়ালিকুল শিরোমণি আল্লামা হুসাইন আহমদ মেদানী নব্বরাল্লাহু মারকাদাহু, জানিয়ে রাখো মহাত্মা গান্ধী, সুভাষ চন্দ্র বোস, বড় স্বাধীনতা সংগ্রামী শাইখুল ইসলাম আল্লামা হুসাইন আহমদ মেদানী রহমতুল্লাহ আলাইহি স্বাধীনতা শিষ্য ছিলা। জোরে কও সুবহান।
জানা তাই না জানে নাও দাদা পীর সাহেব আমার বাপর ভিড়, বাসখান্দি সাহেবর ভিড়, বদরপুরি সাহেবর ভিড়, কোটি কোটি মুসলমানের ভিড়। সুবহানাল্লাহ। দাদা পীর সাহেব ভারতবর্ষ স্বাধীন করার জন্য ৩৬ বার জেল বরণ করেছেন। জানা আছেনি সবর? জানা আছেনি জোয়ান হল? এখন তো ইতিহাস নাই, কিসসা কাহানি। মুসলমান জানিয়ে রাখো, যে জাতি তার শানদার অতীতকে মূল্যায়ন করতে জানে না, সেই জাতি তার ভবিষ্যতের সৎ অট্টালিকা প্রতিষ্ঠা, সম্মানের বিল্ডিং অট্টালিকা প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা এখন মানুষ কবর দিয়ে আইলে মাটি দেওয়ার ঘরে ফুয়ায় জিয়ারত করে না। আমি আমার দাদা পীর সাহেবের জুলাই মাসের 15 তারিখ আমরা 100 জনের সম্বর্ধনা দিব। এই সময় আমার দাদা পীর সাহেবের জীবনে লিখেছি আমি, শেখুল ইসলাম রহমতুল্লাহ আলাইহি। এটা আমি এটা সাফাইয়া আপনারা সবাই পাইবা। দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কথা কইয়া তোরা আমি শিক্ষা এডুকেশনের কথা কইয়া জিকিরের কথা কইয়া শেষ। আমরা তো তকরির হবে শুরু হয়, এটা তো ভূমিকাও নাই। তো খেয়াল করো কুয়া কোর্টে সমন দিল লাহোর হাইকোর্ট। দাদা পীর সাহেব কেস কিতা হইল? दादा पीर साहब फतवा दिसला अंग्रेज सिपाही में मुसलमानों को दाखिल होना हराम है। कैसे से लाहौर हाईकोर्ट जज डाकिसे मौलाना मोहम्मद आली मौलाना शौकत आली दुई भाई स्वाधीनता संग्रामी महात्मा गांधी साहबेर साथे शिलचर आया गेছেন। भारतवर्ष स्वाधीनतार शौकत आली मोहम्मद आली महात्मा गांधीर सबार सभापतित्व करছেন जंजार बाड़ीर हरुमुल साहब ताने कইন बड़मुल साहब और हरुमुल साहब मधुरबन गेছেন गা महमूद आली साहेब पीर महमूद आली साहेब सभापतित्व करছেন। जरे सुबहानाल्लाह। मदनी साहेबर जागिर बाड़ी छिलो तांतार बाड़ी। तो शौकत आली मोहम्मद आली साहेब कइला हजरत जान बचाना फर्ज है। होया कोर्टर माठो दो जने दादा पीर साहेबर फाव दिल सुबहानाल्लाह जे इटार राय जेटा हইব फांसीर राय जान बचाना फर्ज है। हजरत जरा सा तावील कीजिए। ठीक है ठीक है। कोर्टर सामने गेছেন जज কইছে आप वही हुसैन अहमद है जिसने अंग्रेज सिपाही में दाखिल होना हराम है। आपने फतवा दिया है। दादा पीर साहब जवाब किया हाँ मैं वही हुसैन अहमद हूं। पर बट इसने तो अब जाइए मैं वही हुसैन अहमद हूं जो अंग्रेज सिपाही में दाखिल होना हराम है। मैंने फतवा दिया मैंने फतवा दिया है अभी फतवा दे रहा हो मुस्तकबिल में फतवा दूंगा इंशाअल्लाह। मैजिस्ट्रेट जिगाइसे बोले साहब इस फतवा का राय क्या हो सकता है? आप जानते हैं साजा क्या होगा? आप जानते हैं मैं जानकर आया हो खोया खांदो खाफन तो खाफन अमरार दादा पीर साहबे टेबल को जाट खरीद मैं जानकर आया हो काफन साथ में लेकर आया हो। जरा को अल्लाहु अकबर और जोर से मारो अल्लाहु अकबर। ओ बेटा नाती शागिर्द আমরা जरा को सुबहानाल्लाह। एवं युवा सम्प्रदाय जाने ना भारतवर्षर सबचेये बड़ स्वाधीनता संग्रामी कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह 18 साल मदीनातुल मुनव्वरा रियाजुल जन्नत बुखारी शरीफ 76-10 जाना ताई ना जानिला 39,000 मुहद्दिसिन हले शेखुल इस्लाम रहमतुल्लाह अलैह काছে হাদিসের সনদ নিছেন। জোরে কও সুবহানাল্লাহ। কলকাতা টাইটেল মাদ্রাসা 13 বছর, সিলেট টাইটেল মাদ্রাসা 6 বছর আর দারুল উলুম দেওবন্দে 25 বছর। জোরে কও সুবহানাল্লাহ। তো যাই হোক আমার বাবাজি হন আমরা ওয়াজ শুনতাম
ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রেম ভালোবাসা হইতো ওয়াজ ভালো জিনিস, কিন্তু আমরা নামাজ পড়িতাম সবে ইনশাআল্লাহ। আর আমরা এখন স্বাধীনতার কত বছর হইছে কৌশান দেখি কও, তুমি দেন না সামনের মানে কৌশান নেই না, ফড়ো না তো ৭৫ পত্রিকা পড়িও। আমরা মানুষ এত হয়েছে পড়াশোনা নাই। আর মুসলমানের ফাইলা ওই যে সবক আল্লাহ দিশন নবীজিরে 5টা আয়াত, এ কোরআন বিস্মে এইসান ওসনারে বেটা লালসা গরম, তোমরা আমার দাওয়াত দিলা এখানে খালি নানাজি মারা হালার গরো হালাই গরম সান। তোমরা কোনো আনুক্কা মানো না, লাখ লাখ মানুষ সামনে তকরির করি। তুমি তো জানো না আমার গরম পানি লাগে, চা লাগে, কত বডিয়ে জানিত ডেইলি প্রোগ্রাম খাইল 200 মাইল জোরে সুবহানাল্লাহ। 2 কথা কইয়া বাংলাদেশি ওয়াই যখন আইসন, এটা তো বাচ্চা বেটা আমারে শুনেন না। আমি বাংলাদেশও যাই, বাংলাদেশ রেঙ্গা বদরপুরি সাহাবর মাদ্রাসার দারো মাদ্রাসার 2 লাখ মানুষ জোরে সুবহানাল্লাহ। 11টা তো 12টা, কিছু মানুষ উঠি কোটা, আমি বললাম উঠিও না, আমি 12টার মানুষ করি তোমরা ডরাইতাম, মার মুখ গল্লা ফাটাইলাই মুখ ফিট হইসল বা বড় খুশি হইলাম। আমরা বেজার হইছি না, এটার দিকে আমার যাইবার টাইম নাই। তো যাই হোক, আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আর আমার দাদা পীর সাহেবের সিটির আদান প্রদান হইছে। দাদা পীর সাহেবের ফলসফা হইল, দাদা পীর সাহেবের ফলসফা হইল কৌমিয়ত बनता है वतन से। আর আল্লামা ইকবাল সাহেবের ফলসফা হইল কৌমিয়ত बनता है मजहब से। জোরে বল সুবহানাল্লাহ। আমার কাছে সিটি আছে, এটা পড়িও। কৌমিয়ত बनता है দাদা পীর সাহেবের ফিলোসফি, वतन से আল্লামা ইকবাল সাহেব রহমতুল্লাহ আলাইহি ফলসফা হইল কৌমিয়ত बनता है मजहब से। দাদা পীর সাহেব এই ভারতবর্ষ পার্টিশন হবে। থোড়া আমি দাঁড়াইয়া কই, আমি আবু বুড়া বেঠা না, আমি হিদিন আমার ফুয়ারে কইছি 2 নম্বর ফুয়ারে, আমার ফুয়া কইছি তত্তাকি 10 জোয়ানোর শক্তি এখন আমার কাছে আছে। জোরে বল সুবহানাল্লাহ। 2 গুন্ডা আমার গল্লা ভাঙি লাইছে, না হইলে আমি গুজরাটের এক মুলবিরে গোয়ালপাড়াত কৃষ্ণাত পিটাই দিলাম। হইলে আমি রকিয়া গেছি 3 বার, কইছে মনে করিস না আসামও এটা সব ছাগলের ভাল, আসামও বাগর ভালো আসয়। জোরে বল সুবহানাল্লাহ। এখন আমি বদরবাইয়ের তুরা তারিফ ফরিয়া। আচ্ছা কোন চাই বদরবাইয়ের থেকে ধনী মানুষ নর্থ ইস্ট, হিন্দু মুসলমান খ্রিস্টান বুদ্ধ দ্বিতীয় কেউ আসেনি জানাতে গেলে হোসেন থেকে নাই, সবচেয়ে বেশি ধনী মানুষ তাই। তাহলে আমরা আসামের মানুষ ফকির কিলা হইলাম, গোয়ালপাড়া থেকে কয়েকগু মানুষ যায় গুজরাট গিয়া ভিক্ষা করে। ও হি আপনার ইগো মুফতি বাবিয়া নিশে। হ্যাঁ, আমি যখন হেমন্তের কথা শুরু করছি, ये सियासत का मजलिस नहीं है, अब सियासत का बात कर रहे। আমি বললাম ये सियासत का बात नहीं है, हकीकत का बात है। अब क्या समझोगी कोया যখন কেসি রুকিয়া তার বাপ আমারে 3 বার মাফ শেষে, এরপরে তো জায়গা জায়গায় মুরিদান পাগল লাখান মুরিদান আছেন আমার জুড়ে সুবহানাল্লাহ। যত কঠোর মানুষ নর্থ ইস্ট ঘরে 60% আমার মুরিদ, জুড়ে সুবহানাল্লাহ। এরপরে মুরিদানে বেরিয়া করছেন माफी मांगो, आप 1 घंटा के अंदर अरेस्ट हो जाएगा, आप जिसके साथ बकवास कर रहे हैं उसको हेमंत डरता है। জুড়ে সুবহানাল্লাহ। যাই হোক, এটা হলো বাস্তবতা। জুড়ে সুবহানাল্লাহ। তাহলে আপনারা আমরা নিশা বিরোধী অভিযান শুরু করছি, দোয়া তো করবা ইনশাআল্লাহ। এটা সাজু তো বিধায়ক আমার হালাও, সাজু আমার হালা, আমিনুল বেটা আমার বাতিজা নানি, আমিনুল গড় আমার আর আমার বাপর জাগির 6 বছর। মিথ্যা কথা নি, আমি কোন খেয়রত পার্টির মানুষ না, ইলেকশনে আমি খারে ভোট দেব এটা আমি বলবো না, বুঝছো নি কথা। আপনারা যারা সব দিবা এটা হইল বেলেগ কথা। আপনারা নামাজ পড়িবাই আর মাদক দ্রব্য নিবারণ কমিটি বনে আমি 2টা খাতা আনছি, জনকল দিয়ে দিয়া যাইব, 220 জন দিয়া একটা কমিটি বানাইবা। আমরা 100% সরাইতে পারবো না, আমরা সমাজ কম 60% যদি সরাইতাম পারি, তাহলে তো আমরা সমাজটা বাঁচিল না ডাক্তার বেটা। এটা করবা, আজকের বদলি সফল হইব। সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। হেমন্ত হইছে
1000 মাদ্রাসা বন্ধ করত, এটা সাজিয়ে পারত না হইতো। 1000 মাদ্রাসা বন্ধ করত, আমি কইছি 20,000 মাদ্রাসা আমরা করব। প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা হয়ে যাবে, প্রত্যেকটা মাকাতিব মাদ্রাসা হয়ে যাবে, প্রত্যেকটা বাড়ি মাদ্রাসা হয়ে যাবে। তুমি কয়টা বন্ধ করবা? জোরে কও সুবহানাল্লাহ। আমি যখন কই আমার লগে মাদ্রাসা সম্পর্কে, হেমন্ত তো নাথিং। তাম পৃথিবী, সারা ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবী, যে কোনো মানুষ, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, মাদ্রাসা সম্পর্কে আমার সাথে তুমি বিতর্কতে বসতে পারো। আমি ফলো দিলে ইনশাল্লাহ তোমাকে আমি হারাই দিতে পারবো ইনশাল্লাহ। হেমন্ত যদি কই হুজুর আমি করব, আমি কিতা করবো জানো নি? আমি বুখারী শরীফ লইয়া যাই। মজা আমার বারো কম লড়ে সাজুরে কই মুসলিম শরীফ লো তে বলে কে কম, হ্যাঁ বাবা হেমন্ত পড়ছেন দেখি, উল্টা ভাড়া লাগে না বাউত ভাড়া লাগে জানবো নি। শিলচর বড় মসজিদের ইমামতির পদ খালি হয়েছে, ডাক্তার হেমন্ত বিশ্ব শর্মা। 1 সপ্তাহ ইমামতি বদলি করা লাগবে, তুমি তো ডক্টর। ও হুজুর মুই তো এটা না পারি। বাচ্চা পড়েছেন রে বেটা, মাদ্রাসা হইল ইসলাম স্কলার, মুহাদ্দিস বনার জায়গা, মুফাসসির বনার জায়গা, ফকিহ বনার জায়গা, গবিলপুরি সাহেব বনার জায়গা, বাসখান্দি সাহেব বনার জায়গা, বদরপুরি সাহেব বনার জায়গা। বাসখান্দি সাহেব বড় না হেমন্ত বড় কৌশল দেখি? হ্যাঁ, গবিলপুরি সাহেব বড় না হেমন্ত বড় কৌশল দেখি? এখন আমারও ডরাইয়া দাওয়াত নাই। যাই হোক, আমি একটা ওয়াজ জানি রাখো, একটা ওয়াজ যখন আমার মিস হয় বা আমি কোন জায়গাতে আমার মুরিদর মিস হইলে খান্দে, আর যেগুলো তোরা আমার মুরিদ নাই এগিয়ে আমার লগে মায়ের করতে চায়, শুধু মায়ের, অর্থাৎ তার কিতা ক্ষতি। আমি একদিন জিরাইলে বুঝি আমি 1 বছর রেস্ট লইছি। জুড়ে যাই হোক, আমার কোনো খেদও নাই, আমার বাসায় দিস, কিন্তু আমি খোয়াত আসলাম। আমরাই তো ভারতবর্ষ স্বাধীন করেছি, যেটা সুবহানাল্লাহ। না কিতা অস্ট্রেলিয়ার থেকে খেওয়াইয়া স্বাধীন করছেনি? ভারতবর্ষ স্বাধীন হতে 57,000 উলামার শাহাদাতের বিনিময়ে যুব শক্তি জানিয়ে রাখো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ স্বাধীন হতে লক্ষ লক্ষ উলামায়ে কেরাম হলর মুজাহাদা মেহনতে ভারতবর্ষ আজাদি হয়েছে। আজাদি হওয়ার 6 বছর গেল 75, এর বাদে আমরা খাড়ু ফিন্দি নিলাম। ইকে হেমন্ত ডরায়, ইকে হগু ডরায়, ইকে হগু ডরায়। সারা মানুষ যদি ডরাও তাহলে গীতা কর্তা কবরও যাই জায়গানি। যাই হোক, অনেকে চিন্তা করে গোবিন্দপুরী সাহেব কোন সময় অ্যারেস্ট হইবা। আমার দাদা পীর সাহেব যদি 36 বার অ্যারেস্ট হইছেন, আমি একবার যদি ওই দাদা পীর সাহেবের সুন্নতটা আদায় হইল না, আর গোবিন্দপুরী সাহেবের অ্যারেস্ট করা, বাহ বাহ, হিম্মত আসেনি। যেটা সুবহানাল্লাহ। আমার লগে লড়াই করলে মানুষ খতম, সব লাইন বেলাইন হয়ে যায়। মালে কইন কিয়র বলে শুনো, বাফর দোয়া মুস্তাজাব। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহি হজাই জালালিয়া মাদ্রাসার বর্তমান মুহতামিম সাহেব মাওলানা আজিরউদ্দিন সাহেব আমার ভাইলেও কই, আপনার আব্বা যান আমার দিওটা চোখে দেখছে। হজাই তাই মাতিস না, হজাই শালবাগানো একটা পাগলা হাতিয়ে 60 জন মানুষ মার্ডার করিয়েছে। 1000 মানুষে মশাল দরিয়া আনছে। গোবিন্দপুরী সাহেবের হাওয়ালা কর, বাজানে লাঠি লয়ে, বাজানে দেখলেন লাঠি লয়ে গেছেন। হায় পাগলা হাতি, আর মানুষ মারিস না, জবায় তাকে এসো তো হবায় পালা। জোরে হল সুবহানাল্লাহ। হাতিয়ে হুঁশ করছে, ওই যে জঙ্গল হামাইছে, আর মারছে না মানুষ। আর একটা কথা আছে, আমি এই মজলিস হইতাম না, আল্লাহ আল্লাহ করলে আল্লাহ পাওয়া যায়। জোরে হল সুবহানাল্লাহ। শোক মুজিয়া মুরাকাবা আছে, শোক মেলিয়া মুরাকাবা আছে। জিকিরের বরকতে এই দেশ মুসলমানের আগমন করতে বাইরে থেকে নাই। এক হযরতে মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের বরকতে 70 বছরের বেলাগানা জিকিরের বরকতে 92 লাখ মানুষে পড়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত 100 বরকতে 92 লাখ। বাংলার জমিনও
চিশতি সাহেব রহমতুল্লাহ আলাইহির এক সফর হইছিল, 7 লক্ষ মানুষ মুসলমান হইছেন। জোরে হোক সুবহান। হযরতের দোয়ার বরকতে কুতুবউদ্দিন আইবকর মাধ্যমে ভারতবর্ষের মুসলমানের রাজ প্রতিষ্ঠা হইল। বাহাদুর শাহ জাফর পর্যন্ত 850 বছর রাজত্ব কইলা। তাহলে জিকিরও কত বরকত পাইছো না নি? জিকির করবা তো ইনশাআল্লাহ। নিচে 2000, মাঝামাঝি 4000, 6000, 12000 হুতিবার সময় কলিমার জিকির 200-500 করিয়া হুতো। ইমানের সাথে আমরা মৌতের সম্ভাবনা আছে। তো একটা কথা কইয়াই শেষ, ইতিহাস জালিয়া রাখো। দাদা পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি ফলসফা ছিল ভারতবর্ষ পার্টিশন হবে না। ছিল তো দাদা পীর সাহেবের ফাউড়ি কুলিয়া লিগর মানে উড়িষ্যা। দাদা পীর সাহেব কইছেন ভারতবর্ষ পার্টিশন হইতো না। মাওলানা আজাদ সাহেব রহমতুল্লাহ আলাইহি আল্লামা কইছেন ভারতবর্ষ স্বাধীন পৃথক হইতো না, পার্টিশন হবে না। আল্লামা ইকবাল সহ আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তাই পার্টিশনের পক্ষে। যাই হোক, দারোগা বাড়ি নয়া সড়কের দারোগা বাড়িতে যাওয়া আছে আমার। তাহাজ্জুদের সময় দাদা পীর সাহেব কইন, लेख लो कलम और कागज लो, लेख लो हिंदुस्तान पार्टीशन हो जाएगा, 9 अहले बातिन के राय बन गया है। সুবহানাল্লাহ কইতা না? যদি দাদা পীর সাহেব জমিয়তুলামা ইন্দর ফিলোসফিতে আজ আমরা রইতাম, এনআরসির সমস্যা 51 না 71 বগসগ কোনটা ফাইল না হইলে এটা এক দেশ জুড়ে খাও। সুবহানাল্লাহ। আমরা তখন আমার হিসাবে 80 কোটি মুসলমান হইলাম হইলে ভারতবর্ষের প্রেসিডেন্ট অথবা প্রাইম মিনিস্টার মুসলমান হইল। যাই হোক, এটা হয়ে গেছে, যেটা গেছে গেছে। এখনো আমরা কত কোটি জানো নি? সব মিথ্যা কথা। তুই কিতা জানোস? জনতা বর্তমান বিভক্তিত ভারতবর্ষতে দুর্বল করার লাগি ক্ষমায়া হয়। সংখ্যাত মারো, জহনিয়ত দুর্বল হরো, হিসাত মারো। 35 কোটি তৌহিদি জনতা ভারতবর্ষতে 35 কোটিরে খিতা করো ভাই, জোরে করে খাও খুন্থা করবা ভাই। এখন হইল আল্লাহ আল্লাহ করো, আমল করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, চারশো নামাজ পড়ো, বাসখান্দি সাহেব, গবিলপুরি সাহেব, বদরপুরি সাহেব লাগায় জিকির করো। তারা 3 জনে সারা রাত জিকির করো। জানা তাই না জানিলাও ওলি আল্লাহ হলর। এখন তো জিকির ফিকিরের ওয়াজও নাই, আমার সময়ও নাই। আর আরো বক্তা হল আইসন, বিদেশটা কি আইসন, আমি বেমারি মানুষ, খাইলামি আরো 100 মাইল না 200 মাইল যাওয়া লাগে, আমার লাগে দোয়া করবা। ও হইল যাই হোক, আমি কয়টা কথা কইলাম? নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, যাবতীয় মাদক দ্রব্য বর্জন করো। আগে আমরা মিজোরাম থেকে মদর গাড়ি আইতো শাহিন, এখন আসাম থেকে মদর গাড়ি যায়। মিজোরাম মদর রয়্যালিটি নাই, মণিপুর মদের রয়্যালিটি নাই। এখন আসামের মানুষ আউয়া মদ। আমি আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ফরু একটা খাম শুনিয়ে আমি বড় খুশি হইছি। পাবলিক ভাবে সুদ যারা দিব সব রেস্ট। ও হইলাম, ও এটা কাম বেটায় বালা কাম করল। আমি হইলা গিয়া হ্যাঁ বেটা ও যে করছ ও বালা কাম করছ, ঠিক আছে। যাই হোক, মদ গোবল মদ বেশিয়া কয় টাকা সরকারের রয়্যালটি পায়। রাজ্য সরকার, সেন্ট্রাল সরকার, মোদী সাহেব পর্যন্ত সবার কাছে আবার অনুরোধ, মাদক দ্রব্য অবশ্য রাস্তায় রাস্তায় মাদক দ্রব্য নিবারণ অভিযান আছে। আমরা জায়গায় জায়গায় কমিটি করবো, আপনারা সাথ দিবা। আমরা 100% পারতাম না, আমরা 60% তো সমাজ কমে যাইতাম পারবো। এটার জন্য আপনারা মেহনত করবা। তো আজকের মুবারক দিনী জল সপ্তাহ কিয়া সবাই হাত উঠাও, সবাই ইনশাআল্লাহ। এডুকেশন, নামাজ, হালাল তরিকা চলা, যাবতীয় হারাম কাজ থেকে বাঁচিয়া চলা, আল্লাহর জিকির, 4টা সবক পাইলা। 5 নম্বর হলো এডুকেশন। শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে যেতে পারে না। সংক্ষেপে কইয়া 1000 বৎসর সমগ্র ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীর শিক্ষক ছিলাম মুসলমানরা। মুআল্লিমুদ দুনিয়া। ব্রিটিশ, ইউরোপিয়ান কান্ট্রি, ফ্রান্স, ডেনমার্ক, জার্মানি, ইটালি,
ভারতবর্ষ সমস্ত পৃথিবী মুসলমানে 1000 বছর শিক্ষার আলু জ্বালাইছেন জোরে হসবা। লক্ষ লক্ষ মুহাদ্দিসিন, লক্ষ লক্ষ ফুকাহা, লক্ষ লক্ষ কোটি কোটি ওলামা, লক্ষ লক্ষ মুফাসসিরিন। এখন তো বিজ্ঞানের যুগ, এই যুগটা হইলো বিজ্ঞানের যুগ। ইলেকট্রন, প্রোটন, নিউটন, এই যুগটা কেউ যুগ। জেনারেল শিক্ষিত মানুষে কও, 3টা কইলাম আমি, 4 নম্বরটা কও। এই যুগটা হইল নিউক্লিয়াস যুগ। এই নিউক্লিয়াস যুগ আমরা কোরআন শরীফের সব জ্ঞান বিজ্ঞান আছে, যেটা হয় সুবহানাল্লাহ। মেট্রিক পাস করিয়া ডিসি হওয়ার খাপটা দেখিও না। এক এমএ পর্যন্ত যাও, এমএ পাস করে খুদু ক্ষেত খুললেও দর্ববেশ। এমএ পাস করে কৃষিখাত, আরেকটা কথা, কৃষিক্ষেত্রে আমরা দেশের মানে এলা করে। আমি ইউপিত গেলাম, তারা কয়টা ক্ষেত করে জানো নি? 5টা ক্ষেত। আর আমরা আসাম হলো সুজলা সুফলা শস্য শ্যামলা, আমরা ফার্স্টটা তো দূরের হতো, একটা হয় না। আলিয়া, আমরা মানুষ আলিয়া। আরো মুদিয়ে দিছে ওই যে মাগনা চাউল, মাগনা চাউল দেওয়া, এটা দুস্তি নাই, দুশ্মনী। মানুষকে নিষ্কর্মা বানাইয়া দেওয়া, এটা উড্ড করো, মানুষকে খাদ দেও। তো যাই হোক, যুবক হল মাই বাপর বুঝা হইও না, আর খাস করিও। আর সকলে চাকরি পাইতে না, চাকরি সবে পাইতে না। খাস করো, হালাল তরিকা রুজি করো। খাস করলে ডায়াবেটিস বেমার হবে না। আমার গাঁওতে একটা বুড়া বেটা আছে, 95 বছর বয়স, রিক্সা চালাইছিল ইম্পল 25 বছর। বেটা আমার তাকিও জোয়ান, জোরে হয় সুবহান। তাহলে আপনারা আল্লাহ করবা। 5 নম্বর সবক হলো এডুকেশন। এই অঞ্চলটাকে 500 হাফিজে কোরআন বানাইতে, সবে হাত উঠাও, সবে ইনশাআল্লাহ। আমরা ছেলেটা হাফিজে কোরআন হোক, ডিসি হয়ে যাবে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইপিএস অফিসার হয়ে যাবে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, আইএস অফিসার হয়ে যাবে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ডাক্তার বেটা হয়ে যাবে বাধা নাই। আমাদের ছেলেটা হাফিজে কোরআন হোক, ইঞ্জিনিয়ার বেটা হয়ে যাবে বাধা নাই। একইবারে আসামের মুখ্যমন্ত্রী হোক, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার হোক, ডরারেন মুখ্যমন্ত্রী নয়ানি সাদুল্লাহ সাহেব হইছেন, আনোয়ারা তৈবুর হইছে, ভবিষ্যতে হতে পারে। যেটা হোক সুবহানাল্লাহ। এটার জন্য যদি খেও আমার লগে বিতর্ক করতে সব বিতর্ক রাজি আছে। আমরা ভারতবর্ষের নাগরিক। আর ভারতবর্ষ অবিভক্ত ভারতবর্ষ ছিল ব্রিটিশের সময়। শয়তান মরদুদ, ও এখন আমি ছুটিছে হবু, शैतान मरदूद गद्दार जो देश का गद्दार है, ब्रिटिश का चला है, उन्होंने हिंदुस्तान को पार्टीशन किया है। যাই হোক, আমি আবার হইয়া নিয়ত কর 10 স্টেট লইলাম। লইটাই তো না, মুসমুসি আসর হয় লইটা না, খেলা লইটা না, মুসলমানের সংখ্যা বাড়ি যাইব। হিম্মত থেকে লইল, লইলে তো আমরা কি দাম এখন 35 80 22 কত হইল? না 22 কত 44 44 আর 35 কত হইল? বলে 80। জোরে হল ডরাইস না, জোরে হল সুবহানাল্লাহ। আমি দেশ লইলে বারো হককে। আমার দাদা পীর সাহেবের ফিলোসফি আছি, আর আরো কিছু মানুষ হককে আসুন, কিন্তু লইতো না। বাফর হিম্মত নাই, লো আর লইতো না। এটা একটা ম্যাজিক বান্দরামি ওর, জোরে হোক সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ করবা তো ইনশাআল্লাহ। আর আমার নাতিয়ে এবং এটা সারাইও নানাজি দেখো না, পারে কোন লাইন জানি না, সবে নানাজি দেখো। যাই হোক, আপনারা যে ঐক্য সংহতির মজলিস করছেন, প্রত্যেক বছর এটারে জারি রাখার আমি অনুরোধ করিয়া গেলাম। সবে সব সম্মিলিতভাবে করবা, সবে ইনশাআল্লাহ। গোবিন্দপুরের প্রত্যেকটা মাসিক জলসা এখন বুহারি খতমুল লেখায় নইব। আগামী 5 তারিখ, আগামী 3 তারিখ 3 মার্চ আমি সকলকে দাওয়াত দিয়ে গেলাম, আপনারা যাওয়ার চেষ্টা করবা, সব হোক ইনশাআল্লাহ। আগামী 2026 ইংরেজি ডিসেম্বরের প্রথম রবিবারে আজকে দাওয়াত দিলাম আন্তর্জাতিক মানের ইন্টারন্যাশনাল পিস শান্তি ইজতেমা হইব। আপনারা সবরে দাওয়াত দিলাম, যাওয়ার চেষ্টা করবার সব হোক ইনশাআল্লাহ। খুলাসা কথা হইল 5 ওয়াক্তের নামাজ, হালাল তরিকায় চলা, যাবতীয় আরাম কাজ থেকে বাঁচিয়া চলা,
আল্লাহর জিকির করা আর এডুকেশনও না সে আরো ওইব ফটোটা দাও এডুকেশনও ফুলিয়া রাখো শাহিন এডুকেশনও কোনো কম্পেয়ার নাই। শিক্ষার বিকাশ ঘটাও, অর্থনৈতিক বিকাশ ঘটাও, আসামের সুজলা সুফলা শস্য শ্যামলা করো। আর আমি সবার কাছে বিনম্র অনুরোধ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলমান হিন্দু খ্রিস্টান বুদ্ধ আমরা সব একলগে মিলিয়া আমরা ভারতবর্ষকে আমরা গড়ব, একে অন্যরে শ্রদ্ধা করার আমরা খেয়াল রাখবো, একে অন্যরে সম্মান করার মন মানসিকতা যেন পয়দা হয়। আর হিংসার বার্তা বাজাইয়া লাভ নাই। আমি চ্যালেঞ্জ করছি, ইসলাম ধর্মে কোনো হিংসার স্থান নাই। সুবহানাল্লাহ। আবার আমি চ্যালেঞ্জ করছি, কোন ব্যাধা যদি থাকে হিন্দু ফিলোসফিতে হিংসার কোনো স্থান নাই, যদি খেয়েও তাকে দেখাই দেখ আমারে। নাম্বার 3, খ্রিস্টান ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট বাইবেলের ফিলোসফিতে হিংসা নাই। পৃথিবীর কোনো বেটা যদি তাকে দেখাই দেখ আমি 1 লাখ টাকা পুরস্কার দিব। ইহুদি ধর্ম তাওরাতের মধ্যে কোনো হিংসা নাই। নেতা হয়ে যেটা করতেছে এই তাওরাতের অনুসরণকারী নাই। তাওরাত ইহুদি ধর্মতেও হিংসা নাই, কোন বেটা যদি তাকে দেখাই দিতে পারে। বুদ্ধ ধর্ম তো নাই, বুদ্ধর অষ্টমার জানা আছে সবার, একটা ফিফরাও মার থাকে না। সুবহানাল্লাহ। জৈন ধর্ম তো নাই। অতএব মূল ধর্মতে কোনো হিংসা নাই। হিংসা আমরা সাধারণ মানুষে বানাই, হিংসা বিদ্বেষটাকে আমরা হরিয়া প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান জানাইব, এমনকি ফিতরারেও আমরা মহব্বত করব, সাহায্য করব। সমস্ত সৃষ্টি আল্লাহর মখলুকাত, সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর পরিবার, যে আল্লাহর পরিবারের সাথে সুন্দর ব্যবহার করলো সে যেন আল্লাহর সাথে সুন্দর ব্যবহার করলো। হাদিসে কুদসি, যে আল্লাহর পরিবারের সাথে অসুন্দর ব্যবহার করলো হে যেন আল্লাহর সাথে অসুন্দর ব্যবহার করলো। এটা হলো হাদিসে কুদসি। হাদিসে কুদসি 470টা হাদিস আছে। এটা আমরা আসলে আমরা মানবতাবাদ, প্রেমবাদ, শান্তিবাদ, শিক্ষাবাদ ফাউরি লওয়ার কারণে আইজ আমরা 250 কোটি মুসলমান থাকার বাদেও এ বেটা খালি মারে আর সব ছায়াবা নিরাশ্রয়। এটা তাকে উঠিতে হইলে শিক্ষা লাগবে। আর প্রত্যেকটা যুগের শিক্ষার একটা বিকাশ আছে। এই যুগ হইল নিউক্লিয়াস যুগ, এই যুগ জ্ঞান বিজ্ঞান। ওটার লাগে আপনারা দোয়া করবেন। 2001 থেকে আমার একটা ফিলোসফি ইন্টারন্যাশনাল পিস ইউনিভার্সিটি করতাম, ফাইলাও টেকনোলজি সায়েন্স অ্যান্ড টেকনোলজি শুরু হইব। আমি হেমন্তরে গিয়া কইম তুমি তো খালি শিক্ষা মারাও, আমার ওগো হইলা ভাষা যদি তোমার শিক্ষা ধরে। আর যদি নকলি দরদি থাকে তো দিতাই না। আর 50টা স্কুল আমরা কর্ম গোটা আসাম হবিব চৌধুরীর লগে মিলিছি। এতে গিয়া বুঝিও না বিজেপির মানুষ আমি নিরপেক্ষ মানুষ, কোনো বিজেপি টিজিপি এই জিপি ওয়া জিপি ওটা জিপি হজা জিপি কোন থা নাই আমার। আমি মানবতাবাদী মানুষ সবার লগে আমার মায়া আছে যেহেতু, সেই হেতু আমারে সবে খেয়েও ডরাইয়া সম্মান করে, খেয়েও মায়া করিয়া সম্মান করে। আর বাবর দোয়া থাকলে মুস্তাজাব, আল্লাহ মায়া করেন। আর আল্লাহ মায়া করলে আল্লাহর মখলুকাতেও মায়া করেন। আমার কোনো কথা ভাইলে নেটো দিবায় না। আমার বয়স 64, আমার লগে যদি কথা লাগে আমার বাড়ির যাইবা, দুধ ভাত খাওয়াই দিব, মাছ ভাত খাওয়াই দিব, তোমারে আমি বুঝাইয়া দিব। আমি বুড়া বেটা, আমার নাতি কি যার টেলিফোন জানো, ব্রিটিশ আমলের। আরেক কথা হইল, আমার ব্যাংকে কোনো পয়সা নাই, খালি 500 টাকা আছে, আমার কোনো মোহ নাই। আর আগর টেলিফোন নম্বর জানতাম আমি, বর্তমানে আমার জানা নাই, আমার জানার কোনো ইচ্ছাও নেই। যাই হোক, আমি আবার গুড়িয়া দরবেশ মানুষ, আর আমি শিক্ষা দরদি মানুষ, মানবতাবাদী মানুষ। নাতি তুমি তেন যুবক হল মিলিয়া এইভাবে সবরে লইয়া মফিল করিও। আমার লাগে দোয়া তো করবা ইনশাআল্লাহ। সামান্য কলেমার জিকির করে লম্বা দোয়া আজবো না, মুখতসর দোয়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই গরমানে দেরি সাইবু আইলো হানা গেল। লা ইলাহা ইল, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকটা কথা কইলে আর কিছু বাতিল ফিরকা বার হইছে নাতি,
কোরআন মানে, হাদিস মানে না, মাদ্রাসা মানে না। আরো কিছু বারইছে কিগু ডক্টর সেলিম কিতা বাংলাদেশর, আমি চ্যালেঞ্জ করলাম যদি হিম্মত থাকে আমরার লগে বহস বিতর্কতে বসো, আমি 10 জন বিদগ্ধ ইসলাম স্কলারদের তৈয়ার করে রাখছি। এখন এগিয়ে আইয়া আমার আলগাপুরো হানা দে, আমার বাইকনার গেছে আইয়া হানা দে। হ্যাঁ, যাই হোক, ইটা দিও না। আমরা 152 ফেস জানা আছে, তোমারে কিভাবে কন্ট্রোল করবো তুমি বুঝু পাইতে না। জোরে হোক সুবহানাল্লাহ। এটা সব কি হলো ইহুদির চালা, সবটি বদমাশ ইহুদিদের চালা। জিকির বারো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير ربنا لا تجعلنا فتنة للقوم الظالمين ونجنا برحمتك من القوم الكافرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله আব্দুল হক নাতি সহ এই অঞ্চলের যুব সম্প্রদায় এটা মোবারক দিনী সমাবেশের আয়োজন করছে। সর্বদলীয় এই সমাবেশে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আমরা যে যে জমাত আসি সব জমাতের মানুষ ঐক্যবদ্ধ হইয়া আল্লাহ আল্লাহ করবার তৌফিক আতা করুন। শিক্ষার বিকাশ, মাদ্রাসা, মাসাজিদ, মাদারিস, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, গবেষণাগার আমরা যেন করতে পারি তার তৌফিক দিও। আমরা যেন কর্মঠ হতে পারি, মাই বাপর বুঝা না হই। আল্লাহ আপনি আমরা তৌফিক দাও। আমরা যেন আল্লাহ আপনার জিকির করতে পারি, মুরাকাবা মুশাহাদা করতে পারি, তৌফিক আতা ফরমাও। গোবিন্দপুরী সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়। তান মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। আমার বাসখান্দির সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়। তান মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওলি আওলাদ সব রে কবুল আর মঞ্জুর ফরমাও। বদরপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর শরীফ রে জান্নাতের বাগ বানায়। তান মুরিদিন, মাজাজিন, মুতাকিদিন, ওলি আওলাদ জনগোষ্ঠীর কবুল আর মঞ্জুর ফরমাও। रंगावटी साहब रहमतुल्लाह अलैह, बुढ़ीवाली शेख साहब रहमतुल्लाह अलैह, अलाउद्दीन शेख साहब रहमतुल्लाह अलैह, शिलडुबीर शेख साहब रहमतुल्लाह अलैह, जलालपुरी साहब रहमतुल्लाह अलैह, बर्तमान दियो साहिबजादा और बड़ साहिबजादा अल्लामा साद मदनी रहमतुल्लाह अलैह। अल्लाह अमर दादा फिर साहब कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह कब्र शरीफ रे जन्नतर बाग बनाया। हुज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह, कुतुबुल आलम रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, शेखुल हीन महमदुल हसन रहमतुल्लाह अलैह, मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सहारनपुरी रहमतुल्लाह अलैह, रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैह, शेखुल हदीस हजरत शाह ज़करिया साहब रहमतुल्लाह अलैह, इमामुल अर्श हाफिजुल हदीस अल्लामा अनवार शाह कश्मीरी रहमतुल्लाह अलैह, मुजद्दिद मिल्लत अल्लामा शबाली थानवी रहमतुल्लाह अलैह, शेखुल अरब वल आजम हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, इमामुल हीन मसनदुल हीन हजरत शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैह। अल्लाह मुजद्दिद अल्फसानी हजरत शाह अहमद सरहंदी रहमतुल्लाह अलैह, আকবরের ফিতনা জাহাঙ্গীরের ফিতনাতে প্রতিরোধ করে দিছেন ইয়া আল্লাহ। তান ফয়জান দিয়া হিন্দুস্তানের জমিন সহ
तमाम पृथ्वी जमीन दे फैज़याब करिया दियो तान रास्ता मुस्ताबिक हमरे चलबर तौफीक अता फरमाओ रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतश शमीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम रब्बना आतिना फिद दुनिया हसना وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين সামান্য কলিমার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ তুমি লো বাবা তো লিখে দিন ও এখন আয় বাবা নারে